যেসব মানুষের রাতে একেবারে ঘুম হয় না, এটা তাদের জন্য একটা কার্যকরী ঔষধ। আপনি সেবন করলেই এর উপকার পাবেন। এটা এমন এক ফল যে আপনি সেবন করলেই আপনার মানসিক উদ্বিগ্নতা, প্রচণ্ড মানসিক স্ট্রেস, চাপ, টেনশন, মন ভার, মন খারাপ হয়ে থাকা, এই সকল সমস্যার সমাধান পাবেন। বিষণ্ণতা কেটে যাবে প্রায় সঙ্গে সঙ্গে। বেশ কিছু গবেষণা বলছে যে এই ফল থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা মস্তিষ্কের কোষগুলোকে, ফ্রি রেডিকেল যেসব কোষের ধ্বংস করে তা থেকে আমাদের বাঁচায়, স্মৃতিশক্তি রক্ষা করে এবং স্মৃতি যে বিনষ্ট হয় তার জন্য যে দায়ী ফ্রি রেডিকেলগুলো, সেগুলো থেকেও এটা আমাদের বাঁচায়। অ্যান্টি ইনফ্ল্যামেটরি রয়েছে প্রচুর পরিমাণে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কেয়ারসেটিনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের জ্বালা পোড়া কমিয়ে দেয় প্রায় সঙ্গে সঙ্গে। এর অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্যের কারণে আপনার হাত পায়ের জ্বালা পোড়া, শরীরের জ্বালা পোড়া, একটা অসহ্য একটা ভেতরে একটা শুষ্কতা, যেটা কিনা প্রায়শই আপনার মনে হতে থাকে গলা শুকিয়ে গেছে, ভেতরে একটা শুষ্কতা অনুভব করেন, সব সময় মনে হয় যে ঠান্ডা পানি খাই, ঠান্ডা কিছু খাই, এই ধরনের বোধ কিন্তু আপনার খুব দ্রুত চলে যাবে এই ফলটার মাধ্যমে। ও আচ্ছা, এতক্ষণ আপনাদের এই ফলের নামই বলিনি। দেখুন এই ফলটা কে কে চিনতে পারেন। এই ফলের নাম হচ্ছে জায়ফল। জায়ফল আপনারা জানেন যে এমন এক ধরনের মশলা যা খুব মুখরোচক খাবার তৈরি করতে কাজ করে থাকে, এমনকি সেদ্ধ করতে খুব ভালো কাজ করে। মাংস সহ অন্যান্য শক্ত খাবার সেদ্ধ করতে জায়ফল আমরা ব্যবহার করে থাকি। কিন্তু জায়ফলের অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য, এটা দাঁতের জন্য এতটাই ভালো যে আপনি যদি টুথপেস্টে এর ব্যবহার করতে পারেন, বা আপনি যদি টুথ পাউডার যখন তৈরি করবেন তখন যদি এই জায়ফলের ব্যবহার করতে পারেন, তাহলে মুখের দুর্গন্ধ দূর হবে, দাঁতের সমস্যা সমাধান হয়ে যাবে। এমনকি অনেক মানুষ আছেন যে যাদের মুখের মধ্যে একটা সবসময় বাজে দুর্গন্ধ হয় এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়ে থাকে, তাদের জন্য এটা চমৎকার কাজ করবে জায়ফল। দেখুন এখানে জায়ফল আমি ভেঙে অর্ধেকটা নিয়েছি। এটা একটা খোলসের মধ্যে থাকে এবং এটা কিন্তু এরকম শব্দ করবে, আওয়াজ হবে ভেতরে, যে ফলটা ভেতরে রয়েছে। এটা উপরের খোলসটা। হ্যাঁ, জায়ফল যারা কিনেছেন তারা জানেন এই জায়ফল শরীরের রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়। যাদের শরীরে রক্ত সঞ্চালন কম হয় তারা এই জায়ফলের সেবন করতে পারেন। রক্তচাপ কমাবে এবং হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখবে। জায়ফলের আর কিছু উপকারিতার কথা আপনাদের বলি, যে অনেককেই দেখবেন যে হজম হয় না খাবার একেবারে। তো এই জায়ফলের যে মূল কাজটা রয়েছে সেটা কিন্তু পরিপাক ক্রিয়াকে ত্বরান্বিত করে। আপনি খাবেন তো আপনার হজম ভালো হবে। আবার এটাতে ব্যথা কমে। ব্যথা কমার মতো এমন কিছু উপাদান রয়েছে যে শরীরে হালকা ব্যথা, মাথা ব্যথা, তো আপনি জায়ফল সেবন করুন, আপনার মাথা ব্যথা, শরীরের ব্যথা ভালো হয়ে যাবে। ডায়াবেটিস আছে, শরীরে সুগার বেশি, তো অবশ্যই আপনি জায়ফল খাবেন। জায়ফলের তেলও কিন্তু বাজারে পাওয়া যায়, তো আপনি জায়ফলের তেল ব্যথাস্থানে মালিশ করতে পারেন। আবার জায়ফলের তেল যদি 1-2 ফোঁটা করে খান তাহলেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। তেল খাওয়া ছাড়াও সরাসরি আপনি জায়ফল ব্যবহার করতে পারেন। সেটা কিভাবে? জায়ফল প্রথমে আপনি গুঁড়ো করে নেবেন। জায়ফল গুঁড়ো করে নেওয়ার জন্য জাস্ট এরকমভাবে ভেতরের এই খোলসের ভেতর থেকে জায়ফলের ফলটাকে বের করে নেবেন। তারপর এটাকে মিহি গুঁড়ো করে খুব সামান্য, জাস্ট 1 চিমটি পরিমাণ জায়ফল আপনি চায়ের সঙ্গে মিশিয়ে খেতে পারেন, কফির সঙ্গে মিশিয়ে খেতে পারেন, এবং সারা দিনে আপনি 1 গ্রাম পরিমাণ খাবেন। 1 গ্রাম পরিমাণ একবারে না খেয়ে ভেঙে ভেঙে এটাকে 4-5 বারে আপনি ভাগ করে খেতে পারেন। তাহলে কিন্তু এটা কাজ করবে। বিশেষ করে ঘুমানোর আগে যদি আপনি জায়ফল খেতে চান, তবে আমি সাজেস্ট করব যে চা
কফির সঙ্গে না খেয়ে জাস্ট ঘুমানোর 1 ঘন্টা আগে আপনি যদি জায়ফল শুধুমাত্র হালকা গরম পানির সঙ্গে মিশিয়ে খান তাহলে খুব ভালো উপকার পাবেন। এবার আসুন যে পুরুষের বিভিন্ন ধরনের গোপন রোগ থাকে, নারীরও থাকে, তবে পুরুষের রোগে যদি আপনি শুধুমাত্র জায়ফলকে চূর্ণ করে নেন এবং সেই জায়ফল চূর্ণ যদি আপনি লতা কস্তুরী চূর্ণের সঙ্গে মিশিয়ে নেন, অর্থাৎ আপনি জায়ফল চূর্ণ যদি নেন 4 চামচ, তাহলে লতা কস্তুরী চূর্ণ নেবেন আপনি জাস্ট 1 চামচ, অর্থাৎ 1 ভাগ নিতে হবে লতা কস্তুরী চূর্ণ। এবারে এই সব উপাদানগুলোকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে, 2টো উপাদানকে মিশিয়ে সেখান থেকে মাত্র আপনি নিয়ে নেবেন 1 গ্রাম, আর তারপর সেটা 1 কাপ হালকা গরম দুধে মিশিয়ে তার সঙ্গে সামান্য মধু দিয়ে এটা সেবন করবেন। এছাড়া যেটা করতে পারেন সেটা হচ্ছে যে যারা দুধ সেবন করতে চাচ্ছেন না তারা এটাকে সেবন করতে পারেন গরম পানি দিয়ে। এইভাবে আপনার দিনে 2 বার করে সেবন করুন, দেখবেন মহিলা কিংবা পুরুষ যাদের কিনা চাহিদা কম রয়েছে, চাহিদা কম থাকা নারী পুরুষের সংখ্যা কিন্তু নেহাত কম নয়, অনেকেরই মধ্যে এটা রয়েছে, তারা এটা সেবন করলে খুব ভালো রেজাল্ট পাবেন। আবার বলা হয়েছে যাদের কিনা যকৃতে রোগ অর্থাৎ লিভারের সমস্যা রয়েছে তারা জায়ফল গুঁড়া করে নেবেন, তার সঙ্গে সমপরিমাণ নেবেন হলুদের গুঁড়ো। এই 2টো ধরনের গুঁড়ো অর্থাৎ হলুদের গুঁড়ো এবং জায়ফলের গুঁড়ো একসঙ্গে নিয়ে যদি আপনারা এটা সেবন করতে পারেন নিয়ম করে মিশিয়ে সেখান থেকে 1 গ্রাম করে যদি নেন তাহলে লিভারের জন্য এটা খুব কার্যকরী হবে। বুঝতেই পারছেন যে এটা লিভারের জন্য ভালো, এটা বাতরোগ সারায়, এটা গোপন চাহিদা বাড়ায়, দুর্বলতা দূর করে এবং ডায়াবেটিসের জন্য ভালো। আসলে আপনারা জায়ফল সেবন করলে এর কোনো ক্ষতিকর দিক আপনারা পাবেন না, বিশেষ করে এটা ঘুম আনবে, মানসিক দুশ্চিন্তা অবসাদ দূর করবে, পেটের সমস্যা দূর করবে। তো আপনারা যদি শুধুমাত্র জায়ফলও সেবন করতে চান তবুও জায়ফলকে ভালো করে গুঁড়ো করে নিন, মাত্র 1 গ্রাম, দিনে 3-4 বার করে ভাগ করে এটা সেবন করুন, দেখবেন খুব ভালো রেজাল্ট আসবে। আর এটা ঘুমের জন্য বিশেষ করে এতটাই ভালো কাজ করে যে আপনি হয়তো প্রথম 2-1 দিনের মধ্যেই দেখবেন যে ভালো রেজাল্ট পেয়েছেন। আর মুড সুইং যাদের বেশি হয়, নারী পুরুষ উভয়ের কথাই বলছি, পুরুষদের তুলনায় নারীদের মুড সুইং বেশি হয়, পুরুষদের বিষণ্ণতা বেশি কাজ করে, মানসিক অবসাদ থাকে, কর্মজীবনে নানান সমস্যা নারী পুরুষ উভয়েরই হতে পারে। এটা একটা দারুণ টোটকা যে যদি এরকমটা মনে হয় তাহলে আপনারা জাস্ট এটা মিশিয়ে খান চা কফির সঙ্গে সামান্য 1 চিমটে করে, দেখবেন মানসিক অবসাদ সঙ্গে সঙ্গে কেটে মেজাজ একদম ফুরফুরে হয়ে গেছে।